তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন, আমার কাছে তো নতুন, জানি না তোমরা খেলেছো কি। তো চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, আর এই গেমটার নাম হলো কি কামলা। যদি তোমাদের ভালো লেগে থাকে তা তোমরা লিঙ্ক বায়োতে দেওয়া রয়েছে, গিয়ে ডাউনলোড করে নিও। সেন্সিটিভিটি, ভলিউম, কোয়ালিটি। তো চলো, নর্মাল কোয়ালিটিতে তো খেলে কোনো ভালো লাগবে না, হাই কোয়ালিটিতে খেলা যাক। নুব, নর্মাল আর হার্ড। তো যদিও বা এটা আমি প্রথম খেলছি, তো আমি ফার্স্ট নর্মালি ট্রাই করে দেখব। চলো প্লে করি। তোমরাও খেলতে পারো। যদি বাংলায় হতো তো একটু পড়ে ভালো লাগতো, এত ইংরাজি পড়া তো আমার কাছে ইস্যু হয়ে উঠছে। থাক, আমি তো পড়ে বলতে পারছি না, তোমরা যদি বুঝতে পারো তো বুঝে নিও। যাই হচ্ছে হোক, চলো আমরা স্কিপ করে এই। আচ্ছা, স্কিপ করতে লাগেনি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा যাই হোক, কিছু তো निर्विघ्नं মন্ত্র कुरु মন্ত্র मे বলছে देवा মনে হয়। सर्वकार्येषु सर्वदा। চলো আমরা এগোই। কোথায় যেতে হবে? মনে হচ্ছে আমাদের এই দরজাটাকে খুলতে হবে। আরে বাবা, কি ভয়ানক আওয়াজ! এখানে একটা ঘর রয়েছে, কেউ আছে? না, ঘরটা ফাঁকা। চলো আর চারিপাশটা দেখি। চারিদিকে তো অন্ধকার, কিছু তো দেখা যাচ্ছে না। কিছু একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, একটা ঘর, এদিকে দেওয়াল, এদিকে জানালা। এইখানে তো আগুন জ্বলছে। তো আমাদের মনে হয় এই ঘরের ভিতরেই যেতে হবে। দেখা যাক, আর চারিপাশটা অন্য দিক থেকেও যাওয়ার রাস্তা থাকতে পারে। না, এদিকে পাঁচিল। এখানে একটা কল রয়েছে, জল খেতে পারবো কি? যাই হোক, এক ফোঁটা করে জল তো আমার কিছু হবে না। দেখা যাক ঘরে ঢোকার জায়গা কোথার দিয়ে। এখান থেকে যেতে পারবো কি? না। তো এখানে একটা কিছু পড়ে রয়েছে। হ্যাঁ, আমাদের এটাকেই নিতে হবে মনে হয়। চলো। কল কোথায়? কলটা কোথায় দেখলাম যেন। যা বাবা, কলটাকে হারিয়ে গেছি, কলটাকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এত অন্ধকার, একটা টর্চ লাইট দিতে পারতো। হ্যাঁ, হয়েছে। কিন্তু এই এক ফোঁটা করে জল কতক্ষণ ধরে ভরবে? কলের হ্যান্ডেলও তো পাচ্ছি না কোথাও যে পাম্প করব। চলো, হ্যান্ডেল মনে হয় আমাদেরকেই খুঁজতে হবে, কেন এক ফোঁটা করে জল তো। এই ঘরটা, এখানে যে ঘরটা ছিল সেই ঘরটা কোথায়? এত অন্ধকার, কিছু খুঁজে পাচ্ছি না, বারবার শুধু কলটার দিকেই চলে যাচ্ছি। আবার গেটের বাইরে এই দিকেই ছিল। হ্যাঁ হ্যাঁ, এই আশা করছি ঘরের ভিতরে পাবো। এইটাই হবে, এটাই হবে। হ্যাঁ, হাতে তো উঠে এসেছে। চলো যাওয়া যাক কলটার দিকে। ঠিক 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 ঠিক, চলো চলো চলো, এবার পাম্প করা স্টার্ট করি আমরা।
তো পাম্পটা হচ্ছে না তো। এই জল বের করতে হবে আমাদেরকে, নাও। আচ্ছা, এটাকে ক্লিক করে রাখতে হবে। যাই হোক, মনে হয় জল আমাদের ভর্তি হলো না, এখন হয়নি। হ্যাঁ, হয়ে গেছে মনে হয়, আর তো হচ্ছে না। যা হবার হয়েছে, চলো দেখি। এই জল দিয়েই আমাদেরকে আগুনটা নেভাতে হবে। চলো, আগুন লেবালো হলো, এবার আমরা ভিতরে যেতে পারি। দ্য হেডফোন ফর দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। না, আমি হেডফোনেই শুনছি, যদিও বা আমাদেরকে ঘরে দিয়ে দিয়েছে। তোমরা পারলে হেডফোনে শুনো, খুবই মজা পাবে। এই দরজাটা কিসের? কেউ তো মনে হয় কিছু করছে। বলতে পারছি না এই গেমের ভূতটা কিরকম হবে, কিন্তু আশা করছি তোমরা সবাই গ্র্যানি গেমটা খেলেছো, ওই ভূতটার মতনই হবে হয়তো, যদিও বা। আর আমি যতটা বুঝতে পারছি ওই ভূতটারই বৌমা টৌমা হবে এই ভূতটা। তা চলো দেখা যাক এই ভূতটাকে। এটা ডাইনিং কিচেন রুম। তোলায় একটা বালতি রয়েছে, থাক, এখান থেকে বেরোই দেখি। টিভি চলছে, টিভি কে দেখছে? খুবই ভয় লাগছে, নপুরের আওয়াজ আসছে। এখানে একটা দরজা আছে, কিন্তু এই দরজাটা তালা মারা। বুঝতে পারছি না এই গেমটার কি খুঁজতে হবে আমাকে, আর কি করতে হবে। চলো দেখি। এখানে একটা সুটকেস রয়েছে, এতে কি বলছে, পাসওয়ার্ড নাকি এটা? এটা বুঝতে পারছি না কি হচ্ছে। চলো 3টে 5 দিয়ে দেখি। 3টে 5 তো দিয়ে দিলাম, তো কি হলো? ব্যাঙের ছাতা। যাই হোক, এই দরজাটা কিসে? আচ্ছা, এটা বাথরুম। যদিও বা আমার এখন হাগু পাইনি, এটাও বন্ধ করে দেওয়াই আমার বেটার। বন্ধ। দেখা যাক, এখানে জামা কাপড় রয়েছে। এখানে এই দরজাটা তালা মারা, আমাদের মনে হয় এই দরজাটাকে খুলতে হবে। তার চাবিটা পাবো কোথায়? এটা কি? এদিকে আর কিছু আছে কি? চাবিটা তো পাচ্ছি না। এর ভিতরে কি আছে? ও মাই গড, আমার তো কিছুক্ষণের জন্য ভয়ই লেগে গেছিলো পুরো, যে আমাকে টেনে নিল আলমারিটার ভিতরে। এটা অ্যাকচুয়ালি আমার বাঁচার জায়গা, যদিও বা গ্র্যানির যদি ওই বৌমা যদি চলে আসে কামলা, তো আমি এতে বেঁচে মানে কিছুক্ষণের জন্য হয়তো লুকিয়ে থাকতে পারবো। চলো এর থেকে বেরোই, আমাদেরকে মনে হয় ওই চাবিটাকেই খুঁজতে হবে, কিন্তু চাবিটা কোথায় বুঝতে পারছি না। আর এই ফটোটা তাজমহলের ফটো না আগ্রার ফটো, কিসের ফটো অত আমি বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো তো কমেন্টও বলো। টিভি তো আমি দেখছি না, তো টিভিটা কে চালিয়েছে?
আরে বাবা, ভূতের ঘরে ঠাকুরের ফটো লাগানো আছে, দেখতেই তো পাচ্ছ তোমরাও। এখানে একটা দরজা রয়েছে। শুনতে পাচ্ছ তোমরা? ও, আমি তো কিছুক্ষণের জন্য ভাবলাম কলটাকে কেউ পাম্প করছে, কিন্তু না, এই উপরে ঝাড়বাতিটা নড়াচড়া হচ্ছে। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না চাবি কোথায়। চাবি আলমারিতে চাবি নেই। সামথিং ক্যান বি প্লেস হেয়ার মনে আসছে। এখানে একটা ফটো রাখা রয়েছে, কিন্তু ফটোটা দেখে বুঝতে পারছি না যে কে। খুবই ঝাপসা দেখতে লাগে। কি হলো এটা? খুবই ভয়ানক আওয়াজ বাবা। এদিক থেকে এগোই, অন্য কোথাও চাবি খোঁজার চেষ্টা করি। সেই ঘুরে ফিরে সেই দরজাটাই আসছি, আবার সেই ফটো। চাবিটা খুঁজছি, চাবি। এখানে একটা রুম আছে। এ বাবা, খুবই ভয়ানক দেখতে বাবা রে। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम চাবি তো খুঁজে पुष्टिवर्धनम পাইনি, কিন্তু আমাদের নতুন জায়গা उर्वारुकमिव बन्धनान् मृत्युमोक्ष्य मामृतात्। কিছু মন্ত্র পাঠ করলো। চলো দেখা যাক চাবি তো কি হলো বুঝতে পারছি না, কিন্তু এখানে দেওয়াল আছে। কিন্তু ওই পুতুলটা পেলাম ঠিকই, কিন্তু এখান থেকে বেরোবো কীভাবে বুঝতে পারছি না তো। একটা ইট। আচ্ছা, এই ইটগুলোকে মনে হয় আমাদের সরাতে হবে। এতে আবার চলে আসবে না তো? চলো দেখা যাক ইটগুলোকে সরিয়ে। আরে, এ তো আমার পিছনে চলে এসেছে। আওয়াজ করলেই এ চলে আসছে বাবা রে। ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम আবার সেই ঘরে उर्वारुकमिव बन्धनान् मृत्युमोक्ष्य मामृतात्। চলো, এখানে একটা দর্জি মেশিন রয়েছে, আলনা উল্টোনো, এটা বিছানা, একটা খারাপ পাখা। এখানে দেখো একটা ফটো আছে, এখানে একটা দরজা। চলো, এটা কি বানানো আছে, যাই হোক আমরা এগোই। ও আচ্ছা, আমরা সেই তালা দেওয়া দরজাটার ভিতরে চলে এসেছি, কিন্তু এখান থেকে এবার আমরা বেরোবো কীভাবে? আচ্ছা, এখানে একটা ছাতা আছে, ছাতাটাকে নিয়ে গেল। তারপর ও মাই গড, ছাতাটা দিয়ে দরজাটা খুললো। তো চলো দেখা যাক এবার আলমারিতে কি আছে। ওই আসছে। কেউ তো বলছে আমাকে বাঁচিয়ে নাও। মানে যদিও বা হিন্দিতে বললো, কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করে দিলাম তোমাদের। কিন্তু আমার তো মনে হয় ও আমাকে ওইভাবে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। চলো, এই দিকটাও দরজা বন্ধ আছে, কিন্তু আমি ভয়ে তো বুঝিয়ে উঠতে পারছি না যে কোন দরজাটা খুলবো। এই দরজাটা দিয়ে এক্ষুনি বেরোলাম, ওই দরজাটা দিয়ে ওরকম আওয়াজ আসছে। তো চলো আমরা, এখানে এটা কি হয়ে রয়েছে, এটা কিছু হবে না, হবে না। এই দরজাটা খুলে দেখি।
আসছে, আমার তো মনে হয় আসছে। আপাতত বাথরুমে একটু লুকিয়ে থাকি। সাউন্ড কমে গেছে, বেরিয়ে দেখি। খুব ভয়ানক সাউন্ড। বৃষ্টি হচ্ছে এখানে। এখানে এটা কি মনে হয় হোম করছিল কোনো শক্তি পাওয়ার জন্য। এই দরজাটা খুলে দেখি কি আছে। আবে এত তাড়াতাড়ি আসে কি করে? এমনভাবে আসছে খুবই ভয় লাগে। উফ, ফের বন্ধুরা আমাদেরকে প্রথম থেকে দিল। চলো, সব জানলাগুলো কি খোলা যাবে? না, জানলাগুলো খোলা যাবে না। আচ্ছা, এখানে একটা একটা ঠাকুরের ফটো, সেই টিভি। আচ্ছা, এই সুইচগুলো কি আমি কাজ করতে পারবো? তো দেখি, সুইচগুলো তো কোনো কাজ করতে পারছি না। এদিকে দরজা আর একটা ঘড়ি। আচ্ছা, একটা গামলা। আবার সেই ঘন্টা মনে বেজে উঠবে এক্ষুনি। থাক থাক থাক। এইদিকে একটা দরজা আছে, এই দরজাটায় দেখি কি আছে। এটা মনে হয় আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? বেসমেন্ট নাকি? না না, আমি লজ্জা পাচ্ছি না, আমি শুধু ভয় পাচ্ছি তোমার থেকে। সব সারমানা বারমানা মেরে আন্দার নিয়ে চলো। এই আলমারিটার ভিতরে কি লুকাতে পারবো? আবে, ओम त्र्यंबकम यजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बन्धनान् मृत्युमोक्ष्य मामृतात्। আবার সেই সেই জায়গাটায় আবার চলে এসেছি। আবার এই ইট টিট সরালে আবার এই দিক থেকে আসবে, এসে আবার আমাকে মারা স্টার্ট করবে। তো আমি বুঝতে পারছি না যে কি হতে পারে, ব্যাপারটা কোন দিক থেকে বেরোতে পারবো। এখানে তো এখানে এটা রান অপশান আছে, বসার অপশান তো কিছু পাচ্ছি না যে এখান থেকে বসে বা শুয়ে বেরোবো। আর এখানের একটাই অপশান দেখতে পাচ্ছি, ইটগুলো সরালে তো আওয়াজ হবে। তো নিচের দুটো ইট সরিয়ে দেখি দেয়ালটা ভাঙে কি। একটু একটু করে সরাবো। এবার আমাদের মনে হয় ইটটাকে সরিয়ে মনে হয় পিছনে চলে আসতে হবে মনে হয়। सुगंधिम চলো অন্য জায়গায় দিয়েছে, पुष्टिवर्धनम দেখা যাক নেক্সট টাইম যদি আবার ওই জায়গাটা দেয়। उर्वारुकमिव बन्धनान् मृत्युमोक्ष्य मामृतात्। নেক্সট টাইম যদি আবার ওই জায়গাটা দেয় তো ট্রাই করব যে ওই জায়গাটার রহস্যটা কি। আপাতত ছাতাটা দিয়ে আর একবার দরজাটা খুলি।
আমাদের তালার চাবি তো নেই, ছাতার চাবি। চাবি নেই বলা ভুল, মানে চাবি ছাতা। সব কি পড়ে রয়েছে, কিন্তু এইটা বুঝতে পারছি না যে এখানে আমাকে কি করতে হবে। আমাকে কি ভূতটাকে ধরতে হবে, না আমি ভূতটার থেকে প্রাণ বাঁচিয়ে পালাবো? এখানে বৃষ্টিতে তো জল টল হয়ে গেছে। আবার এই জিনিসটা খুবই বিচ্ছিরি হচ্ছে। এমন একটা ইন্টারনেট, মানে আমার তো নিজের ইন্টারনেট শেষ হয়ে গেছে বলে আমি একটা পাড়ার একটা দাদার রাউটার কানেক্ট করে খেলছি। তো বুঝতে পারছি না যে কেন এইটা হচ্ছে। আমার কানেক্ট থাকছে কিন্তু নো ইন্টারনেট কানেক্ট হচ্ছে বারবার। তো চলো, কানেক্ট এসেছে। তো বুঝে উঠতে পারছি না এখানে এই রেডিওটা কি বলতে চাইছে। এত টাইম যদি আমি ওয়েস্ট করে দিই এইসবে। ওখানে একটা রেডিও ছিল, এই তো এখানে ওখানের মতন আর একটা পুতুল আছে। আচ্ছা, এই পুতুলটাকে মনে হয় আমাদের ওই আগুনটাই ফেলতে হবে মনে হয়। ফেলতে তো পারছি না পুতুলটাকে। এই রেডিওটা কি বলতে চাইছে? রেডিওটা তো কিছু বলছে না। চলো এই সাইডটা দেখে আসি। এক্ষুনি আসলাম মনে হচ্ছে, এখান থেকেই পুতুলটা নিয়ে গেলাম। আপাতত এখানকার টাইম এখন ঘড়ি ভেঙে গেছে, টাইম জানি না। ফের পায়ের আওয়াজ হচ্ছে, ফের ফের নপুরের আওয়াজ হচ্ছে। এই এমন ভাবে আসছে, একটু দেখাও পাচ্ছি না। গ্র্যানি দুটা তো তাও একটু দেখা দিচ্ছে, এতে একদমই দেখা দিচ্ছে না। কি লাগবে কি লাগবে না। আবার নতুন করে স্টার্ট হচ্ছে। চলো, এটা আমার লাস্ট ট্রাই। চ্যাপ্টার 2 কালকে দেখাবো। এই বাক্সটার থেকেই তখন একটা পুতুল পেয়েছি, কিন্তু এখন পুতুলটা নেই। এখানে দুটো ঢোল আছে, ঢোল ঢাক যা হবে হবে, ডিগি তবলা ওপলা যা বলি তোমরা বলবে কমেন্ট করে। আমি তো বুঝতে পারছি না, যা হোক বলে দিচ্ছি। আমার খুব ভয় হয়ে যাচ্ছে ওই জিনিসটা থেকে, এমনভাবে আসছে, একটু না দেখতে পাচ্ছি না বুঝতে পারছি যে কোন দিক থেকে আসছে। আর বুঝে উঠতে পারছি না যে এই গেমের আমাকে কি বুঝতে হবে। খুব হাসছে, বুঝলে তো। যাই হোক, মনে অন্য কোনো দিকে মনে হয় চলে গেছে এতক্ষণে। চলো
বেরোই দেখি এদিকে কি আছে। দেওয়াল, চার দেওয়ালের মাঝখানে আমিই ফেসে গেছি শুধু। এখানে একটা মোটা বই আছে, বইটাকে নিতে পারবো মনে হয়। ফের আসছে। নুপুরের আওয়াজটা সত্যি খুবই ভয় লাগছে আমার শুনতে। একটু আওয়াজ হলেই বা নুপুরের আওয়াজ হলেই খুব ভয়ের ব্যাপার হয়ে উঠছে আমার কাছে। আর এই ওং নমঃ শিবায়টা কিন্তু আমি বলছি না, এই গেমের ভিতরে যে ক্যারেক্টারটা বলতে গেলে এ ঘর ও ঘর ছোটাছুটি করছে সেই ক্যারেক্টারটাই, মানে বুঝতেই পারছো যে ওই ক্যারেক্টারটাই কতটা না জানি ভয়ে রয়েছে। এমনি তো আমি আওয়াজে ভয় পেয়ে যাচ্ছি, আর আমার ক্যারেক্টার বলতে গেলে ভয়েই ছুটছে, বুঝলে। যাই হোক বেরোই, নপুর টপুর থাক। বইটাকে তো তুলেছিলাম, বইটার দেখি একবার কি বোঝাতে চাইছে। গেমটার তো কিছুই বলতে গেলে মাথা মুন্ডু বুঝতে পারছি না। একটা চাবি আছে এখানে, চাবিটাকে নিতে পারলাম। আচ্ছা এই চাবিটা দিয়ে হবেটাই, আর কিছু হবে কি এখানে? বইগুলো ফের আসছে মনে হয়। ফের আসছে মনে হয়, ঢুকে পড় ভাই ভিতরে। আমার মনে হচ্ছে গ্র্যানি দিদার বৌমা এই রুমটাই মনে আসতে পারে না। তো চলো যাই হবে, এইবারটা দেখবো চাবিটা লাগছে কোথায়। সব জায়গায় ঘুরবো এবার, ঘুরবো কি যা জোরে পায়ের যা নোপরের আওয়াজ হচ্ছে, শুধু তো মনে হচ্ছে আমাকে এই আল্লাহগুলো সাথে করে নিয়ে ঘুরি, যেই আসবে লুকিয়ে পড়বো। কিন্তু চাবিটা মনে হয় সেই তালাটা লাগবে, এই দরজাটা খোলার জন্য মনে হয় এই চাবিটাই। হ্যাঁ আমার তাই মনে হচ্ছে, কিন্তু দরজাটা কোথায় আমি হারিয়ে ফেলেছি। কিন্তু দরজাটা কোথায় সেটা আমি হারিয়ে ফেলেছি, যেটা সত্যি কথা। আরে বাবা রে, সবে চাবিটা পেয়েছিলাম গেমের, সবে চাবিটা পেয়েছিলাম, আর একটুকুনি ওয়েট করতে পারতো। सुगंधिम पुष्टिवर्धनम চলো তোমাদেরকে এবার এই জায়গাটা দেখানো যাক। मृत्युमोक्षीय मामृतात्। এখান থেকে তো দেখতেই পাচ্ছ যে কাঠকুটো দিয়ে একটুখানি ইয়ে করা রয়েছে, যার জন্য যাওয়া যাচ্ছে না। তখনও দেখলে যে এইখানের দুটো ইট নাড়াচাড়া করতে মানে ফেলে দিতে ও এই দিক থেকে আসলো, কিন্তু আমার মন বলছে কি পিছন দিক থেকে আসলো, কিন্তু তখন তো সামনের দিক থেকে আসলো, আর একবার কি পিছন দিক থেকে আসলো। আচ্ছা যাই হোক, এইবারটাও ট্রাই করে দেখা যাক। একটা ইট ফেলি প্রথমে, আবার সেই প্রবলেম। চলো, এই ইন্টারনেট প্রবলেমটা মনে হয় আমার পিছন ছাড়বে না। একটা ইট ফেললাম তো কিছু হয়নি এখনো, এটাকেও ফেলি। মানে ওইদিকে আমাকে দুটো ইট বা একটা ইট সরালেই মনে হয় এই দরজাটা খুলবে মনে হচ্ছে। যাই হোক, समय सुगंधिम पुष्टिवर्धनम আমাদেরকে আবার সেই রুমে দিয়ে দিয়েছে। उर्वारुकमिव बन्धनान् চলো এর নেক্সট চ্যাপ্টারটা কালকে দেখাবো তোমাদেরকে। আজকের পর্যন্ত এত দেরি থাক।